তো বন্ধুরা, এখন আমি আনবক্সিং করব ইপসনের L805 প্রিন্টার, যেটা প্রায় ল্যাব কোয়ালিটির প্রিন্ট আমাদের আউটপুট দেয়। খুবই সুন্দর কোয়ালিটি হয় ফটোর, এবং ইনস্ট্যান্ট যে আমরা ল্যাব কোয়ালিটির মতো ফটো বার করে এই প্রিন্টারটাকে আমি আজকে দোকানে এনেছি। তো আজকে আমি এই প্রিন্টারটা আনবক্সিং করব, তো আপনারা সাথে থাকুন। তো প্রথমে এখান থেকে আমরা বক্সটা ওপেন করব। তো এর মধ্যে একটা সিডি আছে, তো সিডি ড্রাইভার সিডি আছে, এবং এর মধ্যে 4খানা কালি নয় 6খানা কালি থাকে। দেখাচ্ছি, এই দেখছি 6খানা কালি দিয়েছে, 6টা কালি, সিয়ান, মেজেন্ডা, হোয়াইট মেজেন্ডা, লাইট মেজেন্ডা, লাইট সিয়ান, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। ইউএসবি কেবল, পাওয়ার কর্ড, এবং এর ভিতরে আছে প্রিন্ট একটা। আচ্ছা, একটা ট্রে আছে, এর মধ্যে সিডি প্রিন্ট করার জন্য ট্রে দেওয়া আছে। এর মধ্যে সিডি কভার প্রিন্ট করা যায়। তো এরপর আমরা প্রিন্টারটাকে বার করে নিচ্ছি। তো আমরা প্রিন্টার থেকে সমস্ত স্টিকারগুলোকে সরিয়ে নেব। তো আমরা সমস্ত স্টিকার খুলে ফেলেছি। এই পাওয়ার বাটনটা আমরা ক্লিক করব। তো গ্রিন লাইট চলছে এবং প্রিন্টার হেডটা সেন্স করছে। লাইটগুলো এরকমভাবে ব্লিঙ্ক করছে। তো এটাকে আনলক করতে হবে। তো এটাকে এইভাবে আনলক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে 6খানা কালির ইঙ্ক আছে। এর কোয়ালিটি খুব ভালো হয় এবং ল্যাব প্রিন্টের মতো প্রিন্ট হয়। তো আমরা এই 6টা ইঙ্কে রেডি করে নেব সিলগুলো খুলে। তো এই ইঙ্কগুলোকে এভাবে ছাড়তে হবে।
যেরকম যা কালার আছে সেই অনুযায়ী আমাদের সেই ট্যাঙ্কে ঢালতে হবে। তো এটা অবশ্যই সাবধানে করতে হবে, কেন কি আমাদের এটা ভুল হয়ে গেলে এর জন্য খুব ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা কালার ম্যাচ করে এখানে আমরা সিয়ান, এই কালারটা সি লেখা আছে, এখানেও সি লেখা আছে, এই কালারটা ম্যাচ করে এখানে ঢালবো। এইভাবে প্রত্যেকটা ইঙ্ক ট্যাঙ্কে আমরা কালারটা ঢালতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সিয়ান কালারটাকে ঢেলে নেব। লাইট মেজেন্ডা। তো আমাদের সমস্ত ইঙ্ক ঢালা হয়ে গেছে, এবার আমরা ক্যাপগুলো লাগিয়ে নেব। তো আমাদের সামান্য একটু ইঙ্ক পড়েছে, ওটা আমরা একটু মুছে নেব। তো এরপর আমরা এটাকে ক্লোজ করে লাগিয়ে দেবো। তো এখন আমরা প্রিন্টারের সুইচটা অন করব এবং এখানে পাওয়ার বাটনটা প্রেস করব এবং আমরা প্রিন্টারের যে ফ্ল্যাশিংটা স্টার্ট হবে সেটা স্টপ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্ল্যাশিং শুরু হয়েছে। এবং এখান থেকে ইঙ্কটা এই পাইপের মধ্যে দিয়ে আমাদের কাটেজের মধ্যে টানছে। তো আমরা এটা 2 সেকেন্ডের জন্য হোল্ড করব, করে ছেড়ে দেব।
এখান থেকে ইঙ্ক টানতে থাকছে, ফ্ল্যাশিং হচ্ছে। ফ্ল্যাশিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমাদের রিং ফ্ল্যাশিং হয়ে গেছে। এখানে এই লাইটটা জ্বলা বন্ধ হয়ে গেছে। তো এখানে পাওয়ার বাটনটাই জ্বলছে, দেখতেই পাচ্ছি। তো এখন আমরা ড্রাইভারটা ইনস্টল করে নেব। তো আমরা ড্রাইভার সিডিটা ভেতরে দিয়েছি। এবার ড্রাইভারটা ইনস্টল করছি। তো আই অ্যাগ্রিতে ক্লিক করব, করার পর নেক্সট। ইনস্টল দ্য লেটেস্ট ভার্সন, নেক্সট করে এগিয়ে যাব। এবং আমরা ইউএসবি দিয়ে কানেকশন করছি, তাই আমরা ইউএসবি কনফিগারেশনটা আগে করে নেব। তো নেক্সট। তো আমাদের প্রিন্টারের সাথে কম্পিউটার কানেক্ট করা আছে, তাই এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। নেওয়ার পর এটাকে নেক্সট করব এবং ড্রাইভারটা ইনস্টল হচ্ছে। তো এখানে পেপার দিতে বলছে এবং নেক্সট করতে বলছে। তো আমরা নেক্সট করব। তো আমাদের প্রিন্টারে পেপার দেওয়া হয়ে গেছে এবং আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করে যাব। যে কভারটা খোলা হয়ে গেছে আউটপুটের, নেক্সট করব। তো আমরা এখানে একটা পেপার দিয়ে দেবো। এখানে পেপার দেওয়া হলো। আমাদের ট্রেটা ওপেন আছে। তো আমরা এখান থেকে প্রিন্ট টেস্ট পেজ দেব। তো দেখতেই পাচ্ছেন টেস্ট পেজ নিতে শুরু করে দিয়েছে। টেস্ট পেজ বেরিয়ে গেছে। আমাদের টেস্ট পেজ খুব সুন্দর এসছে। এবার আমরা এখান থেকে নেক্সট করব। এখান থেকে এক্সিট করে দেবো। এখান থেকে ফিনিশড। তো আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। প্রিন্টার ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টার ইনস্টল হয়ে গেছে। এখানে প্রপার্টিজ, প্রেফারেন্স, এটাকে A4 সিলেক্ট রাখবো। এটাকে ফটো পেপার গ্লসি করে দেবো। এটাকে হাই রাখবো, ওকে করে দেবো। এবার আমরা ফটোশপে একটা ফটো প্রিন্ট করে দেখব। তার জন্য ফটোশপটা ওপেন করে নিচ্ছি।
তো আমরা ফটোশপ থেকে কিছু ফটো প্রিন্ট দিয়ে দেখব। এর জন্য Ctrl+P এবং এখানে ইপসন L85 সিরিজ, পোর্ট্রেট মোড, প্রিন্টার সেটিংটা একবার দেখে নেব। দেখতেই পাচ্ছেন আপনার প্রিন্টার সেটিং কী দেওয়া আছে, করে ওকে করে দেবো। এবার এখান থেকে প্রিন্ট দিয়ে দেবো। তার আগে চেক করে নিতে হবে আমরা ফটো পেপার দেওয়া আছে কি না। প্রিন্টারে ফটো পেপার আমরা দিয়ে রেখেছি, তো এখান থেকে প্রিন্ট দেব। এখান থেকে ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে। আমাদের ফটো বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন ল্যাব প্রিন্টের মতো কোয়ালিটি। তো দেখতেই পাচ্ছেন ল্যাব প্রিন্টের মতো কোয়ালিটি এসছে।